যশোরে আমনের ভরা মৌসুমে কৃষকরা চাহিদা মতো সার পাচ্ছেন না। বিশেষ করে ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের ক্ষেত্রে এমনটি ঘটছে। আর ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতির পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বাজারে সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে যশোরের সারের সবচেয়ে বড় মোকাম নোয়াপাড়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। যশোরে সারের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে কৃষকের চাহিদা মাফিক সার কৃষকরা পাচ্ছেন না, এই অভিযোগ উঠেছে। আমরা ডিলারদের সঙ্গে কথা বলেছি। ডিলাররা যেটা বলছেন, খুচরো ডিলাররা, যে তাদের এই ডিলারশিপ বাতিলের একটা ঘোষণা থাকার কারণে ডিলাররা ঠিকমতো সার উত্তোলনও করছেন না এবং সরবরাহ করছেন না। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে এই ডিলারশিপ যদি বাতিল হয়ে যায় এবং মাঠ পর্যায়ে কৃষকদের কাছে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা বাকি রয়েছে, এই টাকা তারা উত্তোলন করতে পারবেন না, এই সন্ধিহান তাদের মধ্যে কাজ করছে। সেই কারণে তারা ঠিকমতো সার উত্তোলনও করছেন না এবং সার সরবরাহ করছেন না। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ অঞ্চলের এবং উত্তর অঞ্চলের বিশেষ করে 60% সার এই যশোরের নোয়াপাড়ায় আমদানি করেন আমদানিকারকরা, এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। আমরা আমদানিকারক কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সঠিক সময়ে এই সার আমদানি না করার কারণেই এই সারের সংকট দেখা দিচ্ছে। যদি সঠিক সময়ে সরকার আমদানি করার সুযোগ দিত এবং এলসি করার সুযোগ দিত, তাহলে সার সরবরাহ করা সম্ভব হতো। সেই কারণে বাজারে সারের চাহিদা কম এবং সরবরাহ কম, সেই কারণে সংকট দেখা দিচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যশোরে আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে আমাদেরকে যে সারের কোনো সংকট নেই, কৃষকদের এই মৌসুমে যে চাহিদা রয়েছে সেই চাহিদা মাফিক সার তাদের কাছে রয়েছে। কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে আমরা ঘুরে যেটা দেখেছি সেটা উল্টা চিত্র। সেখানে কৃষকরা সার পাচ্ছেন না, যদিও সার পাচ্ছেন সেটা বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। এই ছিল সার নিয়ে যশোর থেকে সর্বশেষ।